Final o April tani nisidok salbariwa salka tripura loksawa asuk thainengai songmari nahardanga thangtongo obin bagino tabuk hasteni BJP IPFT tei tripura motha bodol nokhoboi CPM bodol bahaino belai kheno pale holekai songmari awaileja obotui kheno kokti salo salka tripura loksawa asuk thainengai BJP ni candidate Maharani Kiti Singh Debromano kapai khainan bagai dolai hangkoni Jubrasnagar Surma tai ambasawo songmari awi mugo thangsuya hasteni montrokra Professor Dr Manik Saha warakaribo manjakika haste BJP kasku Rajiv Bhattacharya manjaka MLA Jadab Lalnath manjaka TIDC ni chairman Namadol Bonino khoboi amchaini BJP IPFT tai tripura mothani atongra তো এই হচ্ছে আমাদের এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার আমরা এই কারণেই এবার খুব ইম্পর্টেন্ট আমাদের এবারের ইলেকশন এবং এখানে বলা হয়েছে আপনারা সবাই জানেন আমাদের যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজ ফ্যামিলির কন্যা মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় এখানে বিরোধীরা বলছেন উনি তো এখানকার নয় উনি তো বাইরে আমার মেয়ে যদি বাইরে এখন বিবাহের কারণে বাইরে যায় সে কি বাইরের লোক হবে আপনারা বলুন মানে কোনো না কোনো জায়গার মধ্যে ইচ্ছে করে একটা কনফিউশন সৃষ্টি করার মাস্টার হচ্ছে এই ইনস্টিটিউটের যারা শরিকরা আছেন তারা আমার অদ্ভুত লাগে উনাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং উনি সারা ত্রিপুরাতে আমাদের যে ইস্টের যে সিটগুলো আছে 30টার মতো আমাদের অ্যাসেম্বলি সিট আছে সব জায়গায় উনি ঘুরছেন এবং মানুষের কাছে বলছেন ওনাকে ভোট দেওয়ার জন্য বন্ধুগণ আমরা আগে শুনতাম যে স্বর্ণযুগ শুনতাম কিনা স্বর্ণযুগ চলছে আমার মনে আছে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং যিনি অর্থমন্ত্রী ছিলেন উনি বললেন যে অফিসে গিয়ে কোথায় স্বর্ণযুগ একবার ফাইলগুলো আধিকারিককে বললেন যে নিয়ে আসুন সেই স্বর্ণ তার খুঁজে পেল না দেখলো কি 13,000 কোটি টাকা মতো এখন আমরা কি দিচ্ছি কোথাও গ্যাসের কানেকশন দেওয়া হবে সেখানে কোনো সিপিএম এর করুক কি কংগ্রেসের করুক ইভেন বিজেপির করুক যারই হোক সেটা আমরা দেখি না কাউকে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয় সেখানেও আমরা দেই না আমরা যদি নলসে জল আমাদের জল জীবন মিশনে সেখানেও আমরা দেখি না সব জায়গায় যে এই ধরনের যে মাইন্ডসেট এতদিন করে সিপিএম এ দ্বারা করে রেখেছে তার থেকে আস্তে আস্তে করে মানুষ অনেকটা এখন বেরিয়ে এসছে আমরা 2023-এর ইলেকশন নির্বাচন আপনারা সবাই জানেন যে 2023-এর ইলেকশনে আমরা দেখিয়েছি বারবার আমি এবং আমাদের সরকারের তরফ থেকে সবাই এবং আমাদের পার্টির তরফ থেকে মাননীয় সভাপতি বারবার বলেছেন যে কোন রকম আমাদের পার্টি গুন্ডারাজের পার্টি না গুন্ডামি করার পার্টি না আমরা কোন অবস্থায় এই ধরনের যেখানে ভায়োলেন্সের এতদিন ধরে আমরা দেখে এসেছি সেই ভায়োলেন্সের রাজনীতি ছাড়া আমরা ইলেকশন ঘটাবো এবং 2023-এর ত্রিপুরাতে প্রথম যেখানে যে নির্বাচন হলো কোন জায়গার থেকে যে কোনো ধরনের ঘটনা এসছে ঘটনাবিহীন একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে মানুষ কিন্তু শান্তি চায় মানুষ অন্য কিছু চায় না যে শান্তি প্রথম মানুষ শান্তিতে থাকতে চায় পরে বাকি জিনিস এবং যে কারণে আমাদের দুটো যে উপনির্বাচন হলো বক্সনগরে এবং ধনপুরে আপনারা সবাই জানেন এখানে প্রায় 55%-এর মতো প্রায় সেই বক্সনগরে সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ওখানে থাকে অনেকে বলছেন যে এটা সিপিএম এর আতরগড় সেখান থেকে আপনারা কোনো অবস্থায় জিততে পারবেন না রেজাল্ট কি হলো আমরা আরো শক্তিশালী করা যায় বিভিন্ন উপায় এর মধ্যে লেখা মানে ওই আমাদের ইস্তেহারে আছে এগুলো এখানে যদি আমি বলতে চাই সেটা শেষ হবে না মোদীজির হাত আমাদের শক্তিশালী করতে হবে সেটা হচ্ছে মূল লক্ষ্য এখানে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে আপনারা 26শে এপ্রিল নিশ্চয়ই ভোট দেবেন
এবং আমাকে অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের কাছে চ্যালেঞ্জ কি? আমাদের পশ্চিম আসনের যখন সেখানেও ইলেকশন হওয়ার আগে সেখানেও জিজ্ঞেস করেছিল। তা আমি বললাম যে আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই হচ্ছে, আমাদের আরো কত পার্সেন্টেজ আমরা আগামী দিন পাবো, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। বন্ধুগণ, আমরা আবার যখন নর্থ ইস্টের আমরা প্রধানমন্ত্রী বলেছেন অষ্টলক্ষ্মী, অদ্ভুত উনি যখন কথা বলেন যে শব্দগুলো ব্যবহার করেন সেটি বুঝার বিষয়। অষ্টলক্ষ্মী অর্থাৎ আগে 7টা আমাদের নর্থ ইস্টের স্টেট ছিল, সিকিম এখন ঢুকে গেছে এর মধ্যে, যে কারণে 8টা অষ্টলক্ষ্মী হয়েছে। আমি যখন ওখানকার যখন নেশাকের মিটিং হয় সেখানে যাওয়ার সুবাদে যখন সব চিফ মিনিস্টাররা বসেন, বলছে এতদিন পরে মনে হচ্ছে যে আমরা মেইন স্ট্রিমে আমরা এসেছি, এতদিন মনে হচ্ছে উই আর অল ইন্ডিয়ান। এই ধরনের একটা ভাবনা। আগে এক স্টেটের সাথে আরেক স্টেটের তাদের বর্ডার নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা। প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের হোম মিনিস্টারজি কি করলেন, প্রায় 11টার মতো শান্তি চুক্তি নর্থ ইস্টে করেছে। এবং এর মধ্যে আমরা দিল্লিতেও কিছুদিন আগে এই ত্রিপুরা মথার সাথে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ত্রিপুরা মথা এবং ত্রিপুরা সরকার একটা চুক্তি আমরা সম্পাদিত করি। 12টার মতো এই শান্তি চুক্তি করা হয়েছে। বন্ধুগণ, বারবার বলা হয়েছে যারা জনজাতি তাদের উন্নয়নের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দেখলো সবাই বুঝলো যে প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়ন একমাত্র করতে পারে। আমাদের এই ইনস্টিটিউটের বারবার বলছেন, কি বলছেন, আগামী দিন নাকি সংবিধান এই আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যদি হয় তাহলে নাকি সংবিধান আগামী দিন রক্ষা করা যাবে না। আমরা সবাই জানি। বন্ধুগণ, আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রায় 16টার মতো এলসিডির ভ্যান উনি পাঠিয়েছেন, যে আমি এতগুলো বেনিফিশিয়ারি স্কিম করি। আমাদের কাছে উনি বারবার বলছেন যে জাতপাতের রাজনীতি, দুর্নীতির রাজনীতি বহুত হয়েছে, কিন্তু এখানে আমার কাছে 4টাই জাত আছে, যুবক যারা ইউথ যারা আছেন, কৃষক এবং গরিব এবং যারা মহিলা, তার এই 4টা জাত আমার কাছে আছে। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তবেই এই দেশের উন্নয়ন হবে এবং এর মধ্যে সবাই চলে আসবে। আজকে ভ্যাকসিনের কথা যদি আমরা বলি, আপনারা দেখেছেন কোভিডের সময় আমরা ভাবছিলাম, আমি কেউ জানতাম না এরকম একটা মহামারী এখানে হতে পারে। আমরাও সবাই ভাবলাম কি হবে, আমাদের পিপি কিট সম্পর্কে আইডিয়া ছিল না, মাস্ক সম্পর্কে আইডিয়া ছিল না। আমি নিজে একজন ডাক্তার, সেই নর্মাল যেরকম সার্জিক্যাল মাস্ক সেগুলো ব্যবহার করি, কিন্তু যে ধরনের মাস্ক এটা থেকে বাঁচা যায় সেই ধরনের মাস্ক থেকে শুরু করে পিপি কিটস থেকে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে সব কিছু। এবং শুধু তাই নয়, উনি বলেছেন যে আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। উনি যখন বললেন সবাই যারা ফ্রন্ট রানার তাদেরকে কাশি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাদেরকে সাবাসী দেন, তখন বিরোধীরা কি বলছে, মজা করছিল, কাশি ঘন্টা বাজিয়ে রোগ এখানে। সেখানেই আমাদের সমস্ত ভারতবাসী উনি যেটা বললেন, সে কারফিউ আপনারা সবাই জানেন, যখন সেই কারফিউ দেওয়া হলো আমরা সেটাও আমরা মানলাম, জনতা কারফিউ। এবং যা যা বলেন এত বিশ্বাস মোদীজির উপর এসছেন যে আমরা আমাদের সায়েন্টিস্টরা দুটো ভ্যাকসিন এখানে আবিষ্কার করেছে এবং সেই ভ্যাকসিন এই ইনস্টিটিউটের সবাই পেয়েছে, আমরাও পেয়েছি। কিন্তু তখন বলতো মোদি ভ্যাকসিন। তাই বলছি এখন সত্যিই চলে এসছে, মোদি ইন্ডিয়া চলে এসছে এবং মোদিজির কথাই এখন চলবে। মোদিজি এখন উনি বলছেন গ্যারান্টি দিয়ে নাও, আগামী দিন সব মানুষের উন্নয়নের লক্ষ্যে উনি গ্যারান্টি দিচ্ছেন। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরা সরকার ও ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেইভাবে আমরা কাজ করছি। সত্যি দুঃখ হয় এখন যে কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, ফেস্টুন বেরোয়, আর সিপিএম এর যে তাদের যে অফিস সেখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়, একসাথে একই স্টেজের মধ্যে বসে ওরা ভাষণ দেয়। আমার দুঃখ হয়, যার সম্পর্কে আমার একটা ভালো একটা ধারণা ছিল, এবং লাল টুপির পরিবর্তে এখন নতুন একটা জিনিস দেখছি এদের নেতাদের, সেই সবুজ রঙের কি ইন্ডিজুটার এখন সবুজ রঙের একটা মানে সেই টুপি পড়ছে। এখন ওদের মানে কি বলবো, গিরগিটিরও যে মানে পাল্টায় যে তার স্কিম
তাদের মধ্যে আমি দেখতে পাই। সত্যি অবাক লাগে ওদের জন্য। আগামী দিন আমি নিশ্চিত যে মিউজিয়ামে এদের স্থান হবে। আমাদের ত্রিপুরার মিউজিয়ামে আপনারা আসবেন, বা নেক্সট জেনারেশন দেখবে যে এই ছিল কংগ্রেস, এই ছিল সিপিএম, এই নেতা, তাদের দেখার জন্য হয়তোবা সেই মিউজিয়ামে পয়সা দিয়ে হয়তোবা যাবে। তখন বন্ধুগণ সেই হচ্ছে, আমি এক এক সময় আমি অবাক হই যে ওনারা কি বলছেন যে আগামী দিন এখানে ত্রিপুরার মধ্যে কোন রকম গণতন্ত্রের কোন স্থান থাকবে না। কি সুন্দরভাবে ওনারা মিটিং করছেন, সবাই দেখছেন, কোন জায়গায় কোনো সমস্যা নেই। বারবার আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে আমাদের সরকার, আমাদের পার্টি, আমরা গুন্ডারাজ আমরা পছন্দ করি না। সুন্দরভাবে ভাষণ দিচ্ছে, গণতন্ত্রের অধিকার আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও সেদিন যখন 19শে এপ্রিল আমাদের ইলেকশন হলো, যখন দেখলো ওদের সেই কয়েক জায়গার মধ্যে মানে ইলেকশন এজেন্ট লোকই নেই, ওদের 7-8টা চেয়ারের মধ্যে বসে থাকে, কাজে এজেন্ট পাবে কোথা? কিন্তু আগের থেকে প্ল্যানিং করে ফেলেছে যে এটা বলতে হবে, কিন্তু যেভাবে হোক সমস্ত ভারতবর্ষের মধ্যে এটা মানে যাতে মিডিয়ার একটা অ্যাট্রাকশন আসে সেটা বলবো শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, স্ক্রুটিনির মধ্যে কোন জায়গার মধ্যে যারা আমাদের ইলেকশন কমিশনের যারা অফিসার থেকে আরম্ভ করে কর্মকর্তারা আছেন, গিয়ে দেখলো কিচ্ছু কোনো জায়গায় নাই। ওনার গোয়েবেল সাহেব যিনি আছেন, আমরা সবাই জানি জার্মানের যিনি হিটলারের প্রচার সচিব ছিলেন,